২০ জানুয়ারি শপথ গ্রহণের পরই জরুরি অবস্থা জারি করে দেশ থেকে অবৈধ অভিবাসী তাড়ানোর কার্যক্রম শুরু করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালে এমন অভিপ্রায় ব্যক্ত করেছেন তিনি। বিষয়টি গণমাধ্যমে ফলো করে প্রচারও প্রকাশিত হয়েছে। এর ফলে বাইডেন কামালার আমলে সেন্ট্রাল আমেরিকার দেশগুলো থেকে আসা ২২ লাখের বেশি মানুষসহ অনেক আগে থেকে বসবাসরত কাগজপত্রহীনরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। এমন প্রায় ১.৫ কোটি অভিবাসীর মধ্যে ১ লাখের বেশি বাংলাদেশি থাকলেও তাদের দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন ইমিগ্রেশন অ্যাটর্নিরা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ধন্যবাদ। আসলে আতঙ্কিত হওয়ার কারণ হচ্ছে যাদের অলরেডি ডিপোর্টেশন অর্ডার আছে। আপনারা জানেন আমেরিকাতে যদি কারো সর্বোচ্চ আদালত কর্তৃক তার কেস ডিনাই হয়ে যায়, তাকে ডিপোর্টেশন অর্ডার রিমুভাল অর্ডার থাকে। যদি কারো বিপক্ষে রিমুভাল অর্ডার পেন্ডিং থাকে, অবশ্যই তাকে দেশ থেকে চলে যেতে হবে, বর্তমান আইনে তাই বলে। এবং ট্রাম্প এটা শুধু এনফোর্স করবে, যার যার কেস সে অবশ্যই জানে তার কেসের বর্তমান অবস্থা কি। কিন্তু যদি সে বৈধ থাকে, যদি তার কেস কোর্টে পেন্ডিং থাকে, আশঙ্কার কোনো সুযোগ নাই। যাদের কোনো কেস ইউএসসিআইএস এ পেন্ডিং আছে তাদের ভয়ের কোনো কারণ নাই। শুধু তারাই ভয়ের কারণ যারা অলরেডি ডিপোর্টেড হয়ে গেছে এবং এই দেশ থেকে পালায় নাই। এবং দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। যাদের ডিপোর্টেশন হয়ে গেছে তাদের মধ্যে কেউ হয়তো আছে ইনোসেন্ট ভিকটিম, তাদের কোনো ধরনের হয়তো ক্রাইম ছিল না, তাদেরকে হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। ফার্স্ট ক্যাটাগরি যাদেরকে ডিপোর্ট করা হবে, সব সরকারই করে থাকে, আমেরিকার ইতিহাস সব সরকারি ডিপোর্ট করে যাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে অথবা যারা ক্রিমিনাল কনভিক্টেড আমেরিকা অথবা আমেরিকার বাইরে, তাদেরকে এই দেশ থেকে বের করার চেষ্টা করা হচ্ছে হবে। এটা চলমান একটা প্রক্রিয়া, ভয়ের কোনো কিছু কারণ নাই। তবে আবারও আমি বলি, যাদের কেস কোর্টে পেন্ডিং আছে তাদের ভয়ের কিছু নাই। অনেকে আছে মিথ্যা বলে, যদি কোনো মিথ্যা তথ্য দিয়ে যদি কেউ গ্রিন কার্ড পেয়ে থাকে, যেটা ম্যাটেরিয়াল জিনিস, যেগুলো আপনার ম্যাটেরিয়াল মিস্টেক করে থাকে, যে হয়তো কেউ হয়তো ছিল বিবাহিত, সে বললো সে অবিবাহিত, এক্ষেত্রে গেছে ম্যাটেরিয়াল মিস্টেক করে কেউ যদি নাম পরিবর্তন করে, ম্যাটেরিয়াল মিস্টেক এগুলা করে কেউ যদি গ্রিন কার্ড বা কোনো সুযোগ পেয়ে থাকে, তাদের তদন্ত করা হবে। এটা চলমান আইনেই হবে, নতুন কোনো আইন এখনো হয় না, হবে বলে মনে হয় না। আমি সবসময় বলে থাকি, যেই পরিমাণ লোক আমেরিকাতে অলরেডি ডিপোর্টেশন অর্ডার নিয়ে আমেরিকায় বসবাস করছে, তাদেরকে বের করতে হলেও ডোনাল্ড ট্রাম্পের 5 বছর সময় চলে যাবে। কেন ডিপোর্ট হয় একটু সময় নিয়ে বলছি। অনেকেই ধরেন বর্ডার ক্রস করে আমেরিকায় আসে, তারা করে কি, হয়তো তারা কোর্টে বুঝে না যে তাদের কোর্টে যেতে হবে, তাদের কেস অলরেডি পেন্ডিং, অলরেডি তাদের ইন অ্যাবসেন্স ডিপোর্টেশন হয়ে যায়, তাদেরকে কিন্তু সরকার খুঁজছে। এটাকে বলে ফিউজিটিভ ইউনিট, সব সময় তাদের কাজ করে যাচ্ছে। যারা ডিপোর্টেড হয়ে গেছে রিমুভাল প্রসিডিং, তাদেরকে খোঁজার চেষ্টা করে, তাদেরকে দেশ থেকে বের করে। এটা কিন্তু চলমান একটা প্রক্রিয়া। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প নতুন করে কিছু করে না, কিন্তু আমরা ট্রাম্পের আতঙ্কে সবাই ভয় পাই। এই ভয়টা থেকে বের হয়ে আসতে হবে। যদি কারো কোনো কেস আনডকুমেন্টেড থাকে, যারা ধরে দেশে এসেছে ও বৈধভাবে আসার পরে হয়তো তারা আনডকুমেন্টেড হয়ে গেছে, তাদের ভিসার মেয়াদ শেষ, তাদের কোনো না কিছু কোনো কেস যদি ফাইল করে, তখন তাদেরকে আর বের করার সুযোগ নেই। কিন্তু তারা যদি কিছুই না করে আনডকুমেন্টেড থেকে যায়, এক্সপায়ার্ড ভিসা, তাদেরকে হয়তো ধরতে পারে। স্টুডেন্ট ভিসা যারা আসছে, তারা যদি স্টুডেন্ট না থেকে অন্যভাবে কিছু করে, কেস পেন্ডিং থাকলে ফাইন। যদি অন্য কোনো কেস পেন্ডিং না থাকে, সে যদি ওইভাবেই চলতে থাকে, তাকে হয়তো আইস পিক আপ করবে, আইসের ডাটাবেস থেকে ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট বিশ্বের সব দেশে আসে, ওইগুলা তারা তাদের মতো করে তদারকি করবে এবং তাদের মতো ইনভেস্টিগেট করবে। মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।